নমস্কার, গুড ইভিনিং। মেডিকেল লাইভ শো এবং মেডিকেল লাইভ শো মানেই বিকেল 5টায় প্রতিদিন এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আজকে আমরা ধন্য, আমরা আজকে স্যারকে পেয়েছি, সিএমডি যিনি, অনেকদিন পর তাকে পেয়েছি। কেন বলুন তো? এত ব্যস্ততা, এত চেম্বারে ভিড়। একজন যখন সুস্থ হন আরো 10 জনকে রেফার করেন, তারা আসেন। আপনারা কল্পনা করতে পারবেন না চেম্বারগুলিতে কি পরিমাণে লোক আসেন, পেশেন্ট আসেন, কেননা মানুষ ভরসা পেয়ে গেছেন। আয়ুর্বেদ মানেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে। অনেকক্ষণ আলোচনা করব, লাইভ প্রোগ্রাম, এবং ফার্স্ট হাফে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব, সেকেন্ড হাফে আর্থ্রাইটিস নিয়ে। আপনারা আজকে স্যারকে পেয়েছেন, যখন ফোনে আসবেন লাইভে কথা বলতে পারবেন সরাসরি লাইভ প্রোগ্রামে। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম। আর হেল্পলাইন নাম্বারটা মাস্ট 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 আপনারা লিখে রাখবেন, টিভির পর্দায় আছে। প্রোগ্রামটা হয়ে গেলেও ফেসবুক, ইউটিউবে সার্চ করলেই প্রোগ্রামটা পাবেন, বারবার দেখতে পারবেন। আর হেল্পলাইন নাম্বার কিন্তু লিখে রাখবেন। দেখুন, বলতে বলতে ফোন আসাও শুরু হয়ে গেছে, আমি অবশ্যই নেব। তার আগে আমি আলাপ করাই আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আজকে লাইভে উপস্থিত। নমস্কার ডক্টর শর্মা এবং স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করবো অনুষ্ঠান, ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু করব, কিন্তু ফোন এসে গেছে, নিয়ে নেবো কি ফোনটা? আচ্ছা, তাহলে দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বিরাট থেকে কথা বলছি, ঝুমা দাস। হ্যাঁ বলুন। তো আমি আজকে আপনাদের আলোচনা প্রসঙ্গে ডায়াবেটিস। তো আমি প্রায় 5-6 বছর ধরে ডায়াবেটিস মেডিসিন নিচ্ছি। আমার ডায়াবেটিস লেভেলটা থাকে, আমি জেনারেলি আমি ফাস্টিংটা চেক করি, মোটামুটি 120 থাকে, কখনো 115 থাকে, কখনো আবার কখনো 110 থাকে। কিন্তু যেহেতু বাবার আচ্ছা, আমাকে এটা বলুন না কি আপনার এই ডায়াবেটিসটা, সুগারটা আপনার কত বছর ধরে? 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন তো? আচ্ছা, তারপরেও কিন্তু আপনি যে রেশিওটা বললেন সেটা হচ্ছে আপনার ওই লেভেলের মধ্যেই থাকে। এবার যদি আপনি বন্ধ করে দেবেন তাহলে অবশ্যই আপনার কিন্তু সুগারটা বেড়ে যাবে। তো আপনি যে 5-6 বছর ধরে, তো আপনি যে 5-6 বছর ধরে যে ওষুধটা আপনি খেলেন, তো আপনি কি করলেন? সুগার আমার কি করে কন্ট্রোল হবে তার আপনি ওষুধ খাচ্ছিলেন, সুগার আমার কি করে নির্মূল হবে তার জন্য আপনি ওষুধ খাচ্ছিলেন না। এই কারণের জন্য আজকে আপনার সুগারটা কিন্তু ওই লেভেলের মধ্যে থাকছে। আপনি চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করুন। যেটা আপনাকে করতে হবে কি, সুগারকে আমি কি করে পুরোপুরি ভালো করব, ঠিক না? আজকে এটা নিয়ে আলোচনা করবো আমরা। আর আপনাকে আমি বলবো কি, আপনিও একটু মন দিয়ে প্রোগ্রামটা শুনুন, যাতে আমি জানতে পারবো সুগার আমাদের কেন হয় আর কি করলে আমরা সুগারকে পুরোপুরি ভালো করতে পারবো, ঠিক না? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভি প্রোগ্রামটা ফলো করুন, স্যার আলোচনা করবেন এটা নিয়ে। আচ্ছা, আরেকজন বোধহয় আছেন, দেখে নি। পরপর অনেক মানুষ আসছেন, দেখি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবার ব্যাপারে? আচ্ছা, বাবার বয়স কত হলো এখন? 76। আচ্ছা, কি প্রবলেম বলুন ডক্টর শর্মাকে। বলছি বাবার প্যানক্রিয়াস হয়েছে আর গর্ভে পাথর জমেছে। আচ্ছা, আপনার ডাক্তারবাবু কি বলছে? অপারেশন করতে বলছে? হ্যাঁ। তো অপারেশন করলে কি উনি সুস্থ হতে পারবেন? দেখুন, একটা কথা বলি, গলব্লাডারের মধ্যে যদি আপনার পাথর হয়ে থাকে তো আপনার মডার্ন মেডিসিনের ট্রিটমেন্ট কি, গলব্লাডার কি আপনার অপারেশন করে দেওয়া, গলব্লাডারকে মানে বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে? তো গলব্লাডার তো একটা কাজ আছে, একটা ফাংশন আছে, যাতে আমরা বলি পিত্তথৈলি। তো আপনার পাথর হয়েছে, আপনি চিকিৎসা করেন কি পাথর কি করে বেরোনো যায়। আপনি এটা নয় কি আপনি গলব্লাডারকেই বাদ দিয়ে দিলেন। তো গলব্লাডারকে যদি বাদ দিয়ে দেবেন তাহলে কি হবে? আপনার হজম শক্তি কমে যাবে, খাওয়া দাওয়া আপনার ঠিক মতন হজম হবে না, লিভারের সমস্যা আরো বেড়ে যাবে। আজকে যারা গলব্লাডারের মধ্যে পাথরটা রয়েছে তাদের দেখবেন আপনি লিভারে কিন্তু ফ্যাটি লিভার হয়ে থাকে, বা প্যানক্রিয়াসে আপনি যেটা নিজে বললেন কি সমস্যাটা রয়েছে। তো এই দেখুন, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার আর স্প্লিন, এই 4টে যে অর্গানের নাম বললাম না, এটা খুব আশেপাশে থাকে। তো যখনই একটা অর্গান আপনি বাদ দেবেন, বাকি 3টে অর্গান কিন্তু খারাপ হবে। তো এইভাবে যদি আপনি অর্গানকে যদি শরীর থেকে যদি বার করে নেন, তো আপনার মাথায় রাখুন কি লিভার কিন্তু আমাদের শরীরের মধ্যে একটাই হয়, আর লিভারের দরজা হচ্ছে আমাদের গলব্লাডার, ঠিক না? তো আপনি গলব্লাডারকে যদি বাদ দেবেন তাহলে লিভার উপরে চাপ বাড়বে, তারপরে কি আপনি লিভারকে বাদ দেবেন? তো এইটা না করে প্রপার আপনি চিকিৎসা করান। আয়ুর্বেদ মধ্যে চিকিৎসা আছে যেখানে আপনি গলব্লাডারকে যে পাথরটা রয়েছে সেটাকে রিমুভ করবেন, নাকি আপনি গলব্লাডারকে বাদ দেবেন, ঠিক না? একটু যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে সেখানে এসে যোগাযোগ করুন। ঠিক আছে, কলকাতাতেও চেম্বার আছে, কোনো চিন্তা নেই। আপনি কোথায় থাকেন? ট্যাংরা। ট্যাংরা।
তাহলে আপনি হাতিবাগান বা খিদিরপুরে একটু চলে আসবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, কিন্তু টিভির পর্দায় আছে, ঠিক আছে? একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার দেখা করুন। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ বলুন, আরজিৎ জানতারি কি ব্যাপারে বলুন? বলছি আমার সুগার হয়েছে। সুগার আছে, কোনো অসুবিধা নেই। সুগার আছে তো আজকে সুগার নিয়ে আমরা আলোচনা করবো, একটু মন দিয়ে প্রোগ্রামটা শুনবেন। সুগার মানুষের কেন হয়? 156। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু প্রোগ্রামটা ভালো করে শুনুন। আপনার মতন অনেক পেশেন্টরা রয়েছে যাদের সুগার আছে। আমি বলবো এখন যদি গ্রাফ যদি দেখা যায় তো ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের মানে প্রত্যেক ঘরের মধ্যে কিন্তু সুগারের রোগী রয়েছে। তো তারা কি করে ভালো হবে, কেন আমরা সুগারের ওষুধ খাই, এগুলো সব আলোচনা করব। এটা একটু মন দিয়ে প্রোগ্রামটা শুনবেন। হ্যাঁ, মন দিয়ে শুনুন। 10 কোটির বেশি সুগারে আক্রান্ত মানুষ ইন্ডিয়াতে। হ্যাঁ, খুব অ্যালার্মিং রেটে বৃদ্ধি পাচ্ছে। ডক্টর শর্মা, কেন এত মানে বাড়ছে সুগার, একটু বলে দিন। দেখুন, আজকে ডায়াবেটিস হওয়া আমাদের অনেক রকম কারণ হয়ে থাকে। আজকে যদি আমরা জিজ্ঞেস করি কি সুগার কেন হয়, তো আপনারা কেউ বলবেন কি আমার হয়তো চিন্তা থেকে হচ্ছে, বা কেউ বলবে আমার বাবার মায়ের ছিল তার জন্য আমার কাছে সুগার চলে এসছে, বা কেউ বলবে আমার প্রচুর মিষ্টি খাই তার জন্য হয়। কিন্তু এই সব আলোচনা যেটা না অনেক শুনেছি বা আপনারা অনেক শুনেছেন, কিন্তু আলোচনা সেটা করতে হবে যেটা আসল দরকার আছে। সুগার হওয়া আসল কারণটা আগে জানতে হবে, সুগার ডায়াবেটিস কেন হয়। আজকে যদি চিন্তা যদি কথা বলেন, যদি আপনি বলেন কি আমার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, বা আপনি যদি বলেন কি আমি খুব বেশি টেনশন করি বা মিষ্টি খাই, তো আজকে বলুন আমার 3 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, তার ডায়াবেটিস কেন হচ্ছে? ঠিক না? আমার কাছে এরকম পেশেন্ট আছে যাদের বাচ্চার পেশেন্ট মানে ছোটবেলা থেকেই তার কিন্তু সুগার রয়েছে, তারা ইনসুলিন নেয় দীর্ঘদিন ধরে, আর তাদেরও কিন্তু আমি ভালো করতে পেরেছি। এটা আমার জন্য সবথেকে সৌভাগ্য ভালো কি আমি ওই পেশেন্টগুলোকে ভালো করতে পারলাম। এটার জন্য আমার জন্য একটা মানে সত্যি আমাকে প্রাউড ফিল হয় এনবিপিতে কি আমরা এইসব পেশেন্টকে আমরা ভালো করতে পারি। এইবার আমি যেটা বলি কি ডায়াবেটিস আমাদের কেন হয়। দেখুন, ডায়াবেটিস হওয়ার কারণটা হচ্ছে শরীরের মধ্যে যেরকম লিভার হয়, কিডনি হয়, হার্ট হয়, ঠিক ওই রকমই আমাদের একটা অর্গান আছে, যে অর্গানের নাম হচ্ছে প্যানক্রিয়াস। এবার প্যানক্রিয়াস কি করে? প্যানক্রিয়াস করে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা। তো যখন ও ইনসুলিন তৈরি করতে পারে না, তখন কি হয়? আমাদের সুগার লেভেলটা বেড়ে যায়। তো আমরা কি করি? বাইরে থেকে ইনসুলিন নিই বা বাইরে থেকে ইনসুলিন ট্যাবলেটটা খাই, যার ফলে কি হচ্ছে সুগারটা নেমে যাচ্ছে, কিন্তু ছাড়ার পরেই আবার সুগার কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা বাইরে থেকে ইনসুলিন না নিয়ে যদি আমরা প্যানক্রিয়াস যদি চিকিৎসা করতাম, তাহলে কি হতো? আমাদেরকে বাইরে থেকে ইনসুলিন নিতে হতো না, ট্যাবলেট খেতে হতো না, উইদাউট মেডিসিন আমরা সুগারকে ভালো করতে পারতাম। দেখুন, একটা কথা বলি, যেরকম আজকে একটু আগে যে পেশেন্ট ফোন করলো কি গলব্লাডারের মধ্যে পাথরটা রয়েছে, তো আমি সেই সময় যদি গলব্লাডারে রিমুভ না করে যদি পাথরে যদি আমি চিকিৎসাটা করতাম, তাহলে গলব্লাডার কিন্তু বেঁচে থাকতো। ঠিক আছে, কমিয়ে নিন যারা ফোনে আসছেন। আমি আচ্ছা, হ্যালো, প্লিজ আপনার টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। যারা ফোনে আসছেন টিভির ভলিউম কমিয়ে বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। বলুন কি প্রবলেম, বলুন। হ্যাঁ, হ্যালো, কি আছে? অ্যাপেন্ডিক্স। আচ্ছা, কার হয়েছে? ঠাকুমার বয়স কত হলো এখন? 90। ঠিক আছে, কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় বাড়ি? একটু আগে আমার মনে হয় আপনি ফোন করেছিলেন। ঠিক আছে, আপনি লাইনে থাকুন। অ্যাপেন্ডিক্স হয়েছে তো অ্যাপেন্ডিক্সের চিকিৎসা করান, ঠিক না? আপনি অ্যাপেন্ডিক্সের চিকিৎসা করান যাতে করে আপনি অ্যাপেন্ডিক্সকে ভালো করতে পারেন। আয়ুর্বেদের মধ্যে যে কোনো জটিল বা কঠিন রোগের চিকিৎসা করা হয়, ইনফ্যাক্ট ক্যান্সার অবধি পেশেন্ট এখানে কিন্তু এসে ভালো হয়। তো আপনি সুস্থ হবেন, রিপোর্টটা নিয়ে এসে যোগাযোগ করুন, ঠিক না? তো যে আলোচনা আমরা আজকে ছিলাম যেটা হচ্ছে আমাদের সুগার ডায়াবেটিস নিয়ে। তো দেখুন, আমরা আপনাকে বলি কি আজকে ডায়াবেটিস রোগীকে যদি বলি আমরা বাইরে থেকে ইনসুলিন ট্যাবলেট নিচ্ছি বা বাইরে থেকে আমরা ইনসুলিন নিচ্ছি। তো এইগুলো না চিন্তা ভাবনা করে যদি আমাদের চিন্তা ভাবনা থাকতো কি আমার প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যায়, যেরকম প্রথম আজকেই আমাদের আলোচনার মধ্যেই ফার্স্ট পেশেন্ট আমাদেরকে ফোন করেছিল কি তার একটা সুগার একটা লেভেল রয়েছে, ওই লেভেলের মধ্যেই কিন্তু ওনার থাকে, কিন্তু ওষুধ খাওয়ার পর তো ওষুধ ছেড়ে দেওয়ার পর কিন্তু আবার সুগারটা বেড়ে যাবে। তো আপনি 5 বছর 6 বছর যে আপনি ওষুধে খরচাটা করলেন, সেটা আপনি খরচাটা করেছিলেন কি সুগারকে কি করে কন্ট্রোল করা যায়, কিন্তু এই চিন্তা ভাবনা হচ্ছিল যদি হতো আপনার কি আমার সুগার কি করে ভালো হয়, তো এই 5-6 বছরের মধ্যে আপনার সমস্যাটা মিটে যেত। কিন্তু আপনার ডাক্তার বলে দিয়েছে যতদিন বাঁচবেন ততদিন কিন্তু আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, ঠিক না? যার ফলে কি হচ্ছে সাইলেন্ট কিলার বলা হয় সুগারকে, মানে শরীরকে একদিনে আপনাকে শেষ করবে না, আস্তে আস্তে করে আপনার অর্গানগুলোকে নষ্ট করবে। আজকে কিডনি খারাপ হচ্ছে, কালকে লিভার খারাপ করবে, পরশুদিন আপনার হার্ট খারাপ হবে। তো এই যে টার্গেট যে নেয়
এগুলো মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়। তো আমি আপনাকে বলবো কি আস্তে আস্তে থেকে শেষ হওয়া থেকে ভালো আপনি চিকিৎসা করান। 5 বছর আগে যে জায়গাটা আপনি ছিলেন ওই জায়গায় এসে দাঁড়ান, যেখানে আপনাকে ওষুধ না খেতে হয়, ওষুধ না খেয়ে আপনি সুগারকে নর্মাল করতে পারেন। এবং বহু পেশেন্ট আছে যারা এনবিপিতে এসে সুগারকে ভালো করতে পেরেছে। আমরা প্রত্যেকবারই কোনো না কোনো পেশেন্টের বাইটেও দেখাই, আজকেও অবশ্যই দেখাবো। তো আমি এটাই বলবো কি আপনার নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, প্যানক্রিয়াস চিকিৎসা করুন। প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যায় সুগারকে আমরা ভালো করতে পারবো। বাহ, ঘরে ঘরে সুগার বা ডায়াবেটিস, প্রচন্ড মানুষ টেনশনে থাকেন, সুগারের ওষুধ খেয়ে 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 নানান সাইড এফেক্টস ধরে যাচ্ছে। অনেক মানুষ কিন্তু মডার্ন মেডিসিন থেকে এখন আয়ুর্বেদের দিকে ঝুঁকেছেন। এনবিপিতেই প্রচুর মানুষ ভালো আছেন। আমরা এর আগে অনেক পেশেন্টের ইন্টারভিউ দেখিয়েছি, আজকেও দেখাবো পেশেন্টদের ইন্টারভিউ সময় পেলে। আর অবশ্যই ডায়াবেটিস বা সুগার নেগলেক্ট করবেন না, কন্ট্রোল তো করতেই হবে এবং নির্মূল করার চেষ্টা করুন, যেটি একমাত্র আয়ুর্বেদ আমাদের কিন্তু করে দিতে সক্ষম। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তাদের রয়েছেন। আজকে সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পেয়েছি। হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনারা কথাও বলবেন আমাদের লাইভ প্রোগ্রামে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থেকেও যাবে, বারবার দেখবেন। আর হেল্পলাইন নাম্বার 9830235527 অথবা 37-এ আপনারা একটু কন্ট্যাক্ট করবেন। রাত 10টার মধ্যে ফোন করবেন সবাই যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন। কোথায় কোথায় চেম্বার আমি একটু চট করে বলে দিই, আপনারা মানে রিসেন্ট চেম্বারগুলো কোথায় কোথায় একটু নোট করে নিন। হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেই পারবেন। হেরিয়াতে সামনেই চেম্বার আছে, ডক্টর এ হালদার থাকবেন। মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, এছাড়া বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকছেন। মালদায় ডক্টর এস ঘোষাল, একটু ফোনে থাকবেন। আচ্ছা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর হালদার থাকবেন, এ হালদার। গঙ্গাসাগরে ওপেনিং আছে আমাদের, ডক্টর শর্মা নিজে থাকবেন 19 তারিখ, গঙ্গাসাগর চেম্বার ওপেনিং হচ্ছে। আচ্ছা, বাঁকুড়াতে চেম্বার আছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন। আরামবাগে ডক্টর এ হালদার। আচ্ছা, আমি বাকি চেম্বারগুলো বলছি, তার আগে একজন এসে গেছেন কলার, একটু দেখে নি কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, দিদি দাস বলছি বারাসাত থেকে। বারাসাত থেকে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, তো আমার না খুব অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে, মানে সবসময় থাকে, এই কয়েকদিন হয় খুব অ্যাসিডিটি হচ্ছে। তবে ডাক্তাররা বলে যে ঝাল তেল মশলাটা কম খেতে, ঔষধ ওইগুলো আমি কিছু খাই না। আমার খাওয়া হচ্ছে না, প্রচুর বাত আছে। আচ্ছা, পেট কি পরিষ্কার হয় আপনার? একটু চা খাই, আমি যেটা বলছি সেটা আপনার কি পেট পরিষ্কার হয়? পটি ক্লিয়ার হয়? পেট পরিষ্কার, পটি ক্লিয়ার হয় না। তো এইটাই হচ্ছে আপনার আসল কারণ, যেটা আপনার গ্যাস অম্বলের সমস্যা থেকে যাচ্ছে। আপনি এবার আপনি এবার শুনুন, বলে দিচ্ছেন। হ্যাঁ স্যার বলছেন, আপনি মন দিয়ে শুনুন কি করণীয়। হ্যাঁ ধন্যবাদ। কোথায় বাড়ি? কোথায় আপনার বাড়ি? বারাসাত বললেন। হ্যাঁ ঠিক আছে, শুনুন। হ্যাঁ দেখুন, প্রথম কথা বলবো কি আপনি যে বললেন কি আমার গ্যাস অম্বলের সমস্যা, শুধু আপনারই নয়, আমি বলবো কি আজকে যদি আমরা বাসে যদি যাই বা মেট্রোতে যাই বা রাস্তাঘাটে দেখি, তো দেখি প্রায় আমরা 10 জনের মধ্যে কিন্তু 9 জন কিন্তু আমরা গ্যাসের বড়ি খাচ্ছি, ঠিক আছে? বা 9 জনে বলছি আমরা গ্যাস অম্বলের সমস্যাটা হচ্ছে। এটা যেন আসল কারণটা কি হয়, আমরা গ্যাস অম্বলে ওষুধ খেয়ে রোগকে কিন্তু থামা চাপা দিয়ে কিন্তু রোগকে নির্মূল করতে পারি না। কেন করতে পারি না? কারণটা হচ্ছে কি, দেখুন আপনি একটা কথা বললেন কি আমার গ্যাস অম্বলে একটা ধাত রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে। আমি একটাই প্রশ্ন আপনাকে করলাম কি আপনার কি পেট পরিষ্কার হয়? আপনি বললেন না, হয় না। তো পেট যদি আপনার পরিষ্কার যদি না হয়, আপনার ধরুন পুরোনো একটা নর্দমা থেকে আপনার যদি জল যদি পাস না হয়, ঠিক না, তাহলে ওই নর্দমাটা অনেকক্ষণ ধরে পড়ে থাকবে, একটা ব্যাড স্মেল হবে, ঠিক আছে? তো যখনই আপনি ওটা যখন পরিষ্কার করতে যাবেন তাহলে একটা বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে। ঠিক এইরকমই ধরনের সমস্যাটা আমাদের পেটের মধ্যে 15 ফিটে কিন্তু একটা পাইপলাইন আছে, যাকে আমরা ইন্টেস্টাইন বলি। এই জিনিসটা কি হয়, যখনই আমরা যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর যেগুলো দরকার আছে সেগুলো বডি অবজার্ভ করে, বাকিগুলো কি করে আমাদের স্টুলের মাধ্যম থেকে বার করে দেয়। তো এই রাস্তাতে যখনই জাম হয়ে যায় তখন কি হয়, আপনার কষ্টকাঠিন হলো, পেট পরিষ্কার হলো না। তো এইবার যদি ময়লাটা যদি না বেরোয়, গ্যাস ট্রেনের যদি নিচ থেকে যদি না বেরোয়, তাহলে কি হবে, এবার ঠেলবে উপর দিকে। তো উপর দিকে যখন ঠেলবে তাহলে কি হবে, ঢেকুর আসতে চালু হয়ে যাবে, আমাদের
অম্বল অত্যাচার হয়ে যাবে, দীর্ঘদিন এই সমস্যা থাকলে গ্যাস্ট্রিক কিন্তু আলসার হয়ে যাবে। তো আপনার পেটের সমস্যা, দেখুন শরীরের মধ্যে পেট হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিন। তো পেট যদি আপনার পরিষ্কার যদি না হয়, আপনার কিন্তু হাজারটা রোগ শরীরের মধ্যে এন্ট্রি করে। আমরা তো বলি যখনই আপনার পেটের সমস্যা আছে মানে ভেবে নিন আপনার শরীরের মধ্যে কিন্তু অ্যালার্ম দেওয়া, মানে এইবার আমাদের শরীরের মধ্যে কিন্তু আরো রোগগুলো এন্ট্রি করবে। তো আপনি এইগুলো না করে আপনি প্রপার পেট পরিষ্কার করার জন্য চিন্তা করুন। আর আপনি যে বারাসাত বলছিলেন, বারাসাতের সামনে যে আমাদের চেম্বার আছে সেটা হচ্ছে মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। প্রতি সোমবার, শুক্রবার আর বুধবার সপ্তাহে 3 দিন আমাদের রুগী দেখা হয়। সেখানে আপনি এসে একটু যোগাযোগ করুন যাতে আপনি পার্মানেন্ট সলিউশন হবে। তার সাথে আপনি উষ্ণ গরম জল, যখনই আপনি জল খাবেন সবসময় চেষ্টা করুন উষ্ণ গরম জলটা খাওয়া। খালি পেট থাকবেন না, খালি পেট থাকলে আরো বেশি গ্যাস হয়। তো খালি পেটটা না থেকে আপনি কিছু না কিছু অবশ্যই খান। ফ্রুটস, প্রত্যেক সিজনে কিন্তু ফল খাবেন, চেষ্টা করবেন কি তরল ফল খাওয়া, চিনি কমলা লেবু, পাকা পেঁপে, তরমুজ, এইরকম ফল ধরনের আপনি অবশ্যই ইনটেক করুন যাতে আপনি অনেকটা ভালো থাকবেন। আর এর সাথে যেটা বললাম অবশ্যই দরকার আছে একটা ট্রিটমেন্ট নেওয়া, নাহলে আগামী দিন আপনার কিন্তু একটা বড় রোগ আসতে পারে শরীরের মধ্যে। বাহ, সুতরাং এগুলো কিন্তু প্লিজ আপনারা একদম মাথায় রাখুন যে আপনাদের কিন্তু নির্মূল করতে হবে এই গ্যাস অম্বল অ্যাসিডিটি। ঘরে ঘরে ঠিকই, কিন্তু ফেলে রাখাটা ঠিক নয়। ওই সকালে একটা করে ট্যাবলেট খাচ্ছেন তাও কমছে না, তাহলে কি করবেন? আমার তো মনে হয় আয়ুর্বেদের হাত ধরুন। বারাসাত থেকে মধ্যমগ্রাম একদম কাছে, আমাদের এনবিপির হেড অফিস মধ্যমগ্রামে। আপনি এক্ষুনি হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার মধ্যমগ্রামে এসে দেখিয়ে নিন। কমপ্লিট কিওর হতে হবে, রুট থেকে সারিয়ে নিতে হবে নিজেকে, তবেই আপনার আর এই গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না। এটা কিন্তু একটা কমন রোগ, কিন্তু আমি বলবো সারানো সম্ভব। অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন। হেল্পলাইন নাম্বার রয়েছে। আচ্ছা, আমি বলে দিলাম বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। রিসেন্ট চেম্বারগুলো আমি বলছিলাম, আরেকবার বলে দিই বাকিগুলো। বাঁকুড়ায় ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন নিজে। আচ্ছা, তারপরে বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, শ্যামপুরে আমাদের ওপেনিং হয়ে গেছে শ্যামপুর চেম্বার, আবারও ডক্টর বি শর্মা থাকবেন শ্যামপুরে 25 তারিখে, এ মাসের 25 তারিখে। আচ্ছা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার থাকবেন। আচ্ছা, ক্যানিং এ ডক্টর বি শর্মা ওপেনিং আছে। ক্যানিং এ আপনারা জানেন সাউথ 24 পারগানাসে ক্যানিং এ আপনারা পাচ্ছেন, কিন্তু ক্যানিং এ ডক্টর শর্মা নিজে থাকবেন ক্যানিং চেম্বারে। 26 তারিখ ওপেনিং হচ্ছে ক্যানিং। টাটা জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা। আবার দিল্লিতে আমাদের নিয়মিত চেম্বার হয়। ফেব্রুয়ারির ডেটটা পড়ে গেছে, তাই দিল্লির কথা আমি বলে দিলাম। ডক্টর বি শর্মা নিজে থাকবেন 22 ফেব্রুয়ারি দিল্লিতে থাকছেন। এর পাশাপাশি রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল এবং গঙ্গারামপুরেও কিন্তু ডক্টর এস ঘোষাল থাকবেন। আপনারা কিন্তু দেখে নিন সবাই। আর অবশ্যই কিন্তু আমি বললাম আপনারা বারবার প্রোগ্রামটা দেখেও নেবেন আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। ডক্টর বি শর্মা থাকবেন আগরতলাতে এবং শিলচরের চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন। খুব শীঘ্রই রিসেন্ট চেম্বারগুলো আমি অ্যানাউন্স করে দিলাম। এবার আপনাদের কর্তব্য হচ্ছে হেল্পলাইনে ফোন করে আপনারা চটপট চলে আসুন। এবার ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম আর লাইভে আছি, প্রোগ্রামে ফোন করতে পারবেন সবাইকে। যার যা প্রবলেম আছে, ডক্টর শর্মা নিজে এসছেন আজকে চেম্বার করে আমাদের স্টুডিওতে লাইভে, আপনারা কিন্তু প্রশ্নের উত্তর পাবেন। সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি। এনবিপি কিভাবে ট্রিটমেন্ট করে এবং পঞ্চকর্মা কতটা ফ্রুটফুল এই সুগার পেশেন্টদের ক্ষেত্রে, একটু আমরা এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা একটু জেনে নিই। দেখুন, আমরা অবশ্যই বলবো কি এনবিপিতে যে ট্রিটমেন্টটা হচ্ছে সব থেকে ডিফারেন্ট। কেন সব থেকে ডিফারেন্ট? দেখুন, প্রথমেই আপনারা শুনেছেন কি সুগার সম্পূর্ণভাবে ভালো করা যায়, তো এটা সত্যি বাস্তব আছে। আমরা বহু পেশেন্টকে এটা ভালো করেছি। তো দেখুন, আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা কি? আমাদের ট্রিটমেন্ট প্রসেস হচ্ছে কি পেশেন্টে আগে ডিজিজকে নিয়ে রুটে যাওয়া, কি কারণের জন্য রোগটা আগে হয় সেটা উপরে আগে আমরা ওয়ার্ক করি। তো যেরকম প্যানক্রিয়াসের যে কথাটা বললাম, তো প্যানক্রিয়াসের জন্য কিছু আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে বলি, কিছু যোগা প্রাণায়াম রয়েছে সেটা আপনার সঙ্গে বলি, কিছু ডায়েট চার্ট আছে সেই ডায়েট চার্টটাকে মেনটেন করতে বলি। তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি যেটা রয়েছে এটা অবশ্যই দরকার আছে যে কোনো ডিজিজের জন্য। যখনই আপনার রোগটা দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে রয়েছে, সেই রোগটাকে তো বার করতে হবে। তো বার করতে গেলে তো আমাদের কাছে কোনো ইঞ্জেকশন, কোনো রকম আমরা অপারেশন, সার্জারি আমরা তো করি না। তো সেখানে আমাদের কাছে কি রয়েছে? আমাদের কাছে রয়েছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপিটা খুবই মানে বলতে পারেন কি একটা ম্যাজিশিয়ান মতন কাজ করে, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফাইকে করা, মানে শরীরের মধ্যে টক্সিন যে বিষগুলো আছে এগুলোকে বার করা,
ওষুধ মাধ্যমে কোনো রকম কষ্টদায়ক নেই, টোটালি আরামদায়ক। তো সেটা যদি পেশেন্ট নেওয়া হয় তাহলে কি হলো কি পুরনো যে আপনি ওষুধগুলো খেয়ে শরীরের মধ্যে যে টক্সিনগুলো যে জমেছিল বা যে ময়লাগুলো আপনার শরীরের মধ্যে জমেছিল তাকে আমরা আগে সাইড ইফেক্টগুলোকে বার করে দিলাম যাতে ওই মেডিসিনের সাইড ইফেক্ট আপনার শরীরের মধ্যে না থাকে। এর সাথে সাথে এবার যখন আমরা ন্যাচারাল যেগুলো আপনার ট্রিটমেন্টটা করতে চালু করব তাহলে আপনার কি হবে আস্তে আস্তে যদি আমরা রুটে চিকিৎসা করতে করতে সিমটমসগুলো এমনি সব মরে যাবে। তো যে আমরা চিন্তা ভাবনা করি না কি সুগার আমার কি করে নর্মাল হবে, দরকারই নেই, সুগার এমনি নর্মাল হবে যখন আমার প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি দেখুন যে কোনো রোগী আজকে দীর্ঘদিন যদি শরীরের মধ্যে থাকে না তো অনেক রকম সমস্যা, যেরকম সুগার, আজকে সুগার থেকে আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথিক, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিক, মানে আমরা সুগার থেকে আমাদের নার্ভের সমস্যাটা বেড়ে যায়, সুগার থেকে আমাদের চোখের সমস্যা চলে আসে, সুগার থেকে আমাদের কিডনির সমস্যাগুলো চলে আসে। তো এই যখন রেটিনোপ্যাথি বললাম, নিউরোপ্যাথি বললাম বা আপনার নেফ্রোপ্যাথি বললাম, তো এর আগে কিন্তু প্রথম ওয়ার্ড কি ছিল আমাদের ডায়াবেটিক, ঠিক না? তো সুগার থেকে কিন্তু আমাদের এই অর্গানগুলো নষ্ট হচ্ছিল। তো প্রথম টার্গেট করতে হবে কি সুগারকে আপনি মেনটেন করুন, আদারওয়াইজ আপনি কি করছেন আজকে কিডনি সমস্যা, আপনার কিডনিটা বেড়ে গেল, আপনি ডায়ালিসিস করাচ্ছেন, কিন্তু ডায়ালিসিস করলে কি আপনি ভালো হতে পারছেন? হতে পারছেন না। তো কতদিন চলবে আপনার এরকম ডায়ালিসিস? আপনার আগে রুটটা জানুন কি করে আপনার কিডনিটা খারাপ হলো, সুগার থেকে হয়েছিল, তো সুগারকে আগে সারান, এর সাথে সাথে আপনার ট্রিটমেন্ট করুন কিডনিতে, তাহলে কিন্তু কিডনিটা ভালো হবে। আজকে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাওয়ার কারণটা কি? ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে দেখুন কিডনি হচ্ছে আমাদের দুটো, তো দুটো যে কিডনিটা রয়েছে, কিডনি কাজ, কিডনি ফাংশনটা কি হয়? কিডনি ফাংশনটা হয় যে আমরা জলগুলো খাই, জলগুলো খাওয়ার পর কিডনি কি করে তাকে ফিল্টার করে, ফিল্টার কি ধরনের করবে, কতটা পার্ট জল ভালো ছিল সেটা শরীর নিয়ে নেয়, আর যে ওয়েস্টেজ পার্টগুলো আছে সেই ওয়েস্টেজ পার্টগুলো আমাদের পেচ্ছাপের সঙ্গে ওটা বার করে দেয়। তো এইবার যখন ও ওয়ার্ক করতে পারে না, ঠিক না, যখন ওয়ার্ক করতে পারে না তাহলে কি হয় সেই যে ওয়েস্টেজ পার্ট আছে সেই ওয়েস্টেজ পার্টগুলো কিন্তু কিডনিতে রয়ে যাচ্ছে। তো কিডনিতে রয়ে যাওয়ার পর কি হচ্ছে কিডনি কিন্তু আস্তে আস্তে করে খারাপ হচ্ছে, কাজ করতে পারছে না। তো কাজ যদি করতে না পারে তো এখান থেকে কি হয় কি আমাদের যে ব্লাডের যে সেলগুলো আছে এই ব্লাডের যে সেলের মধ্যে কি হয় যখনই যে ভালো যে আমাদের জল ছিল তার মধ্যে কি করে আমাদের জল যেটা রয়েছে আমাদের রক্তের মধ্যে কিন্তু মিশতে থাকে, কিন্তু তখন আপনার তার সাথে সাথে যে ওয়েস্টেজ পার্ট ছিল মানে যে ময়লাটা ছিল সেই ময়লাটাও কিন্তু রক্তের মধ্যে মিলতে চালু হয়ে যায়। তো ব্লাডের মধ্যে কি হলো দূষিত, আপনার ব্লাডটা কিন্তু দূষিত চালু হয়ে গেল, ব্লাডটা কিন্তু আপনার খারাপ হতে চালু হয়ে গেল। তো ব্লাড যখন খারাপ হতে চালু হয়ে গেল তখন কি হলো এবার আপনার শরীরের মধ্যে ইনফেকশন হতে চালু হয়ে গেল, হেমোগ্লোবিনটা কম হয়ে আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা কিন্তু বাড়তে চালু হয়ে গেল। তো দেখুন একটা সাধারণ একটা আমার জলকে ফিল্টার যে করতে পারলো না সেখানে কিন্তু আমার কিডনি খারাপ হয়ে গেল। তো এত সুন্দরভাবে আপনাকে কেউ বোঝাবে না, এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা অনেক দিন বাঁচতে পারবো। আজকে 100 বছর 100 ইয়ার্স আমাদের শরীরের মধ্যে কোনো রোগ আসবে না। 100 বছর নিজের শরীরকে আপনি ভালো রাখতে পারেন যদি আপনি লাইফস্টাইলটাকে একটু ঠিকঠাক রাখেন। তো আজকে দেখুন 40 বছর 45 বছরের মধ্যেই কিন্তু আমাদের কারো হাঁটু সমস্যা হচ্ছে, কারো কিডনি খারাপ হচ্ছে, কারো সুগার হয়ে গেল, কারো প্রেশার হয়ে গেল। তো এই কারণের জন্য বললাম আপনাকে শরীরকে ঠিক রাখুন, লাইফস্টাইলটাকে মেনটেন করুন, আর ভালো চিকিৎসকের দরকার আছে যে আপনার রোগকে ধরতে পারবে আর যে রোগটা নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে পারবে। এই না কি আপনি সিমটমসে চিকিৎসা করতে চালু করে দিল, তো সিমটমসে চিকিৎসা না করে রুটে চিকিৎসা করান। ঠিক, কলকাতায় তো আমাদের চেম্বার আছেই। কলকাতার মানুষদের বলি আপনারা নিয়মিত ল্যান্সডাউনে পাচ্ছেন, একদম দক্ষিণ কলকাতা ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালে অপোজিটেই কিন্তু চেম্বার বা ক্লিনিক। খিদিরপুরে প্রতি বুধবার চেম্বার, খিদিরপুরে প্রতি বুধবার চেম্বার, হাতিবাগান শোভাবাজারের বদলে এখন হাতিবাগানে নিয়মিত চেম্বারে পাচ্ছেন। আর পাচ্ছেন আপনারা আমতলা, আমতলাতে অনেক দক্ষিণ 24 পরগনা মানুষ দেখাতে আসেন, জোকা ঠাকুরপুকুর তারপরেই কিন্তু আমতলা, আমতলা চেম্বারেও আসতে পারেন। আর মধ্যমগ্রামে তো হেড অফিস আছেই, মধ্যমগ্রামেও আপনারা আসতে পারবেন। হাওড়াতে তিনটি চেম্বার, হাওড়া শিবপুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজারে আর হাওড়া বেলুড়ে। হাওড়ার মানুষদের জন্য সুবিধা, আর বাকি চেম্বার আমি সব বলে দিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। এই যে সুগার ডায়াবেটিস এত সাইড এফেক্টস, কি অর্গান ড্যামেজ হয় সেটাও আজকে ডাক্তারবাবু বললেন আমাদের। চোখ থেকে কিডনি থেকে নানান সাইড এফেক্ট, নানান অর্গানগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। এত কড়া ওষুধ খেয়ে ইনসুলিন খেয়ে তাও কন্ট্রোল করতে পারছেন না। অথচ দেখুন যারা এনবিপিতে শিফট করে গেছেন, আয়ুর্বেদের হাত ধরেছেন, তারা কিন্তু মডার্ন মেডিসিন ছেড়ে আয়ুর্বেদ মেডিসিন একদম আয়ত্তে এসছে, কন্ট্রোলে এসছে, সুগার সেরে গেছে। এই যে আমাদের পেশেন্টদের ইন্টারভিউ গুলো
আপনারা শুনলে অনেকটাই বুঝতে পারবেন। তাই আমি বলবো দেরি করবেন না, যা রোগ আপনারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন। সবার জন্য আমাদের রয়েছে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। পঞ্চকর্মা ট্রিটমেন্ট এসে থেকে একদম আপনারা অনেক এজেড পার্সনরা অনেক সময় ফোন করেন যে আমরা পঞ্চকর্মা নেব। শুধু কি রোগ ব্যাধি হলেই তা নয়, আমরা জেনেছি ডাক্তারবাবুদের কাছ থেকে অসুখ বিসুখ না থাকলেও এসে পঞ্চকর্মা নিচ্ছেন। কিছুদিন আগে একজন ডাক্তারবাবু বললেন এসে আমাদের লাইভে যে শিলিগুড়িতে 2 জন পেশেন্ট এসে বলেছেন আমাদের কোনো রোগ না, আমরা পঞ্চকর্মা নিতে এসেছি। কতটা এফেক্টিভ এবং মানুষ বুঝেছেন আমাদের প্রোগ্রামগুলো দেখে, এটাই আমাদের বিশাল প্রাপ্তি। এই ব্যাপারে কিছু বলবেন ডক্টর শর্মা? এটা কত ভালো দিক, মানুষ কনসাস অ্যাওয়্যার হয়ে গেছেন। অবশ্যই দেখুন, আপনাকে বলি, আমরা মানে যে জিনিসটা ছেড়ে দিই, ঠিক আছে, তো তারা কিন্তু সেই জিনিসটা ফরেন কান্ট্রি কিন্তু অ্যাকসেপ্ট করে। তো আজকে ফরেন কান্ট্রি যারা ছেড়ে দিচ্ছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারছি। অনেক রকম দেখুন, আমরা নেশা করতে ছেড়ে দিলাম, নেশা করতে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের এখন স্টাইল হয়ে গেছে। আজকে সিগারেট যদি হাতে থাকে তাহলে কিন্তু আমার স্ট্যাটাসটাকে নিয়ে বেড়ে যাবে। আজকে যদি আমার বাড়িতে যদি 2-3টে যদি ভালো যদি বিদেশি যদি মদের বোতল থাকে তাহলে কিন্তু আমার স্ট্যাটাসটা বেড়ে যাবে। এটা ভুল ধারণা। এইসব জিনিসটা আপনি না করে তারা কিন্তু আজকে পঞ্চকর্মা থেরাপি তারা কিন্তু নিচ্ছে, তারা কিন্তু চালু করে দিয়েছে। আজকে দেখুন, বলতে গেলে কি যে পঞ্চকর্মা থেরাপির কথা বলছিলাম, যে শিলিগুড়ির কথা, যেটা 2টো পেশেন্ট যে এসেছিল, তো এই যে অ্যাওয়ারনেস দরকার আছে। যদি আমার ডিটক্সিফাই যদি হয়ে যায়, শরীর থেকে যদি টক্সিনটা বেরিয়ে যায়, আমার কোনো রোগ নেই। ইনফ্যাক্ট আমরা নিজেই আজকে যে হিসাবে দেখুন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 23টা ডিস্ট্রিক্ট আছে, আর প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। তো আজকে ভাবুন কি আমরা কি হিসাবে চেম্বারগুলো করছি। তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেম্বার, আসামে চেম্বার রয়েছে, দিল্লিতে আছে, ঝাড়খণ্ডে আছে। তো এই এতগুলো সামলানোর পরেও আমরা শরীরটা আমাদের খারাপ হয় না কেন? কারণটা যখনই আমরা ফ্রি পাই না তখন কিন্তু আমরা পঞ্চকর্মা থেরাপিটা নিই। আজকে ভালো ভালো সেলিব্রিটিরা যখনই দেখবেন আর্লি স্টেজের মধ্যে ক্যান্সার ধরা পড়লো, তারা কিন্তু দেখুন কি করছে, আজকে পঞ্চকর্মা থেরাপিটা করাচ্ছে, ঠিক না? আর ইনফ্যাক্ট তারা আজকে পঞ্চকর্মা থেরাপি নেওয়ার পর তারা কিন্তু ভালো রয়েছে। আমি আপনাকে বলব পঞ্চকর্মা থেরাপি অসাধারণ, মানে এর তুলনা আপনি কিছু করতে পারবেন না। শরীরের মধ্যে বলে না কি ডাক্তার আমার কোনো রোগ নেই, কিন্তু আমি চাই কি আরো আমি ভালো হবো। আয়ুর্বেদকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাকে বলা হয় আয়ুর্বেদ, মানে আয়ুকে বাড়িয়ে দেয়। তো কি করে আয়ুকে বাড়বে? যখন আপনার শরীর থেকে টক্সিনগুলোকে বার হবে। তো এই টক্সিনে কাজ করে পঞ্চকর্মা থেরাপি, ঠিক না? বাহ, টক্সিন ফ্রি করতেই হবে আমাদের বডিকে, তাই তো? ডিটক্সিফাই করতে হবে। অনেক রকম উপায় আছে এবং পঞ্চকর্মা ট্রিটমেন্ট তো আছেই। আপনারা এনবিপিতে এলে এই পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতেই পারেন। আমি বলি এনবিপি মানেই মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব রকম প্রবলেমের ট্রিটমেন্ট, সব রকম রোগের ক্ষেত্রে, সেটা ক্রিটিক্যাল হোক বা যে কোনো রোগ হোক, আপনারা কিন্তু ট্রিটমেন্ট পাবেন। এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, রিপোর্টগুলো আপনারা করে আনলে তো ভালো, পুরনো রিপোর্ট থাকলে নিয়ে এলেন ভালো। আবার কিছুদিন মেডিসিন খাওয়ার পর কতটা ইমপ্রুভ করলেন সেটাও কিন্তু রিপোর্ট করে দেখে নিতে পারবেন। এই রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। আমরা এবার মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি প্রোগ্রামে। এবার একটু আমরা ইন্টারভিউ বাইটটা শুনে নিই। একজনের সুগার পেশেন্ট কি বলছেন, তার অনেক তো আমাদের আছে, আমরা সবসময় দেখাতে পারি না, অনেকগুলো আমরা ক্যাপচার করে রাখি। তো একজনের বক্তব্য একটু শোনাই, সুগার পেশেন্ট, তিনি কি বলছেন, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো, আমরা আবার অন্য বিষয় নিয়েও আলোচনা করবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন
অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। সকলকে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান এবং অবশ্যই মেডিকেল অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। আপনারা প্রোগ্রাম দেখে অভ্যস্ত, আপনাদের জন্যই এই সুন্দর অনুষ্ঠান এবং আপনারা অনেক পেশেন্টদের কথা শুনতে পান। আমরা ফোন নিই, ফোনে অনেক পেশেন্টরা আমাদের সাথে ইন্টারাক্ট করেন, কথা বলেন এবং আপনারা উপকৃত হচ্ছেন। ব্যথা যন্ত্রণা ঘরে ঘরে বিভিন্ন মানুষ সব সময় আমি দেখেছি ফোন করেন আমাদের অনুষ্ঠানে, টিভি শোতে ফোন করে এই ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন জানান। অনেক দূর দূর থেকে ফোন পাই, ফেসবুক, ইউটিউব এবং টিভি চ্যানেলের মাধ্যমে মানুষ সচেতন হচ্ছেন, কনসিয়াস হচ্ছেন, অ্যাওয়্যার হচ্ছেন আমাদের প্রোগ্রামগুলো দেখে। আমাদের ডাক্তারবাবুদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞতা জানাই, তারা চেম্বার ক্লিনিক করে সময় বার করে আমাদের টিভি শো অ্যাটেন্ড করেন আপনাদের জন্য, দর্শকদের জন্য। আপনারা অবশ্যই অনেক কিছু জানবেন। আজকে আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে একটু আলোচনা শুনব। আমাদের মধ্যে উপস্থিত আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছেন, সিএমডি অর্থাৎ চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। ডক্টর শর্মাকে স্বাগত জানিয়ে নিই। নমস্কার এবং স্বাগত ডক্টর শর্মা আপনাকে। শুরু করব, নমস্কার জানাই আপনাদের। আর আজকে একটু ব্যথা যন্ত্রণা, এত মানুষ কষ্ট পান, আর্থ্রাইটিস মূলত আমরা শুনেছি। তো এই আর্থ্রাইটিস কত রকমের এবং ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে শিরদাঁড়ায় ব্যথা, নানান রকম রোগ ব্যাধি এবং এই ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। একটু জেনে নিই আমরা এই আর্থ্রাইটিস কত রকমের এবং কি পেশেন্টদের উপসর্গ, সিমটম গুলো কি কি, একটু প্রথমে জেনে নিই চলুন। হ্যাঁ, দেখুন, আজকে ব্যথার জন্য যদি আমরা কথা বলি, আর্থ্রাইটিস নিয়ে যদি অস্থির সমস্যা নিয়ে যদি কথা বলি, তো আমরা মোস্ট অফলি কি জানি, হাঁটুতে যন্ত্রণা রয়েছে, কোমরে যন্ত্রণা রয়েছে, ঘাড়ে যন্ত্রণা রয়েছে, কিন্তু আমরা জানি না কি এই যন্ত্রণাটা হয় কেন, ঠিক না? মূল কারণটা কি জানতে হয়। এনবিপি কাজই করে মূল কারণ জানার জন্যই, যাতে আপনার ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনার যদি ডায়াগনোসিস যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার রং ট্রিটমেন্ট হয়ে যাবে। এবার রং যখন ট্রিটমেন্ট হবে তাহলে কিন্তু আপনার শরীর আপনার খারাপ হবে। তো দেখুন, প্রথম আপনার আয়ুর্বেদ কি বলে, আয়ুর্বেদ বলে মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে আমাদের শরীরের মধ্যে, ঠিক না? 200 প্রকারে কিন্তু বাত আছে, ঠিক আছে? তো আমি বলবো কি, আমরা যেটা কমন কি জানি, অস্টিও আর্থ্রাইটিস, রুমেটয়েড আর্থ্রাইটিস, সোয়াটিক আর্থ্রাইটিস, কিন্তু 200 রকম বাত রয়েছে। তো আপনাকে জানুন কি আপনার আর্থ্রাইটিসটা কি ধরনের আছে। আজকে ব্যথা বড়ি, কতদিন আপনি ব্যথা বড়ি খাবেন? একদিন খাবেন, দুদিন খাবেন। ব্যথা বড়ি যদি না খেয়েও যদি ব্যথাটা না কমে, বা ব্যথা বড়ি খেতে খেতে কিডনি যদি খারাপ হয়ে যায়, তাহলে দায়ীটা কে? বা আপনি ব্যথাকে ভালো করবেন কি করে? তো আজকে আমরা এর মধ্যেই একটা আপনাকে টপিকটা নিয়ে স্টার্ট করবো, যেটা হচ্ছে খুবই কমন টপিক, যেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। আজকে দেখুন, অস্টিও আর্থ্রাইটিস নিয়ে যদি আলোচনা করি, আজকে আমাদের হাঁটুতে যে যন্ত্রণা বা আমাদের কোমরে যন্ত্রণা, অস্টিও আর্থ্রাইটিস শুধু হাঁটুতেই হয় না। অস্টিও আর্থ্রাইটিস, আগে মানেটা বুঝুন কি অস্টিও আর্থ্রাইটিস কাকে বলা হয়। যখনই আমাদের দুটো হাড়ের মাঝখানে একটা নরম গদি থাকে, যে গদিগুলো কি করে আমাদের হাড়গুলোকে জুড়তে দেয় না, তাকে উপরে আপনার গার্ডওয়াল দিয়ে রাখে। দুটো হাড়গুলো যখন ঘষবে বা লাগবে তখন কিন্তু যন্ত্রণাটা বাড়বে। তো মোস্ট অফলি আমরা কি করি, দেখবেন একটা এজ হওয়ার পর, আফটার 40 বা আফটার 50, যখন আপনি দেখবেন কি আপনার হাঁটুতে যন্ত্রণা হতে চালু হয়ে গেল, তো সেটা যখন আপনি এক্সরে রিপোর্ট করবেন, এক্সরে রিপোর্টের মধ্যে আপনার চলে আসে আপনার অস্টিও আর্থ্রাইটিস। তো অস্টিও আর্থ্রাইটিস জিনিসটা কি হলো কি, আমাদের হাঁটুতে যে দুটো হাড় রয়েছে, এর মাঝখানে যে নরম গদিটা, জেলটা শুকিয়ে গেছে, যার ফলে দুটো হাড়গুলো জুড়ে গিয়ে ঘষণ খেতে চালু করে দিয়েছে। তো এই কারণে জানেন ব্যথাটা কিসের হচ্ছে, হাড় কিন্তু ঘষছে,
ঠিক না? ইনফ্যাক্ট আমরা এরকম পেশেন্ট পাই যেখানে আপনার হাড় কিন্তু ভাঙতে চালু হয়ে যায়, যেটা ডিজিটাল আপনার এক্স রে রিপোর্টের মধ্যে আমরা পেশেন্টকে দেখাতে পারি কি দেখুন আপনার হাড় কিন্তু ভাঙতে চালু হয়ে গেল, মানে এখান থেকে আপনার কনভার্ট অস্টিওপোরোসিস দিকে চলে যাবে আবার। তো এই ধরনের যে পেশেন্টগুলো রয়েছে যারা অস্টিওআর্থ্রাইটিস রয়েছে বা অস্টিওপোরোসিস রয়েছে, তারা কি করে মোস্ট অফলি হয়তো ব্যথা বড়ি খায়, বা মোস্ট অফলি হয়তো ওরা নি ক্যাপ পরে, বা মোস্ট অফলি ওকে বলে দেওয়া হয় নি রিপ্লেসমেন্ট করতে গেলে, কিন্তু কতটা কি সাকসেস রেট সেটাকে জানুন। আমরা একটু এবার একটা ফোন নিয়ে নিই, তারপর আবার আমরা আলোচনায় আসবো। ডক্টর বি শর্মা নিজে আছেন আজকে লাইভে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে। হ্যাঁ বর্ধমান থেকে বলুন, বলুন বলুন কি প্রবলেম বলুন। ডাক্তারের সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি আমার না কোমরে সকালবেলা শোয়া ঘুম থেকে উঠলে কোমরটা আমার ঠিক মতো মুভ করে না, উঁচু নিচু হতে পারি না। আচ্ছা, তা আপনি বয়স কত আপনার? বয়স কত? 45। কোন জায়গায় আপনি পড়ে গেছিলেন? ছোটবেলায় একটা চোট লেগেছিল কোমর, ওই ভারী জিনিস দেখি, কিন্তু সেটা স্বামী ছিল, এখন এত দিন পরে এসে। আচ্ছা, কোন রকম আপনি এক্স-রে রিপোর্টটা করেছেন? হ্যাঁ এক্স-রে করেছিলাম, কিছু তো তখন পাওয়া যায়নি। আচ্ছা, তো আপনি ফার্স্ট অফ অল আপনাকে বলবো কি আপনি যে এক্স-রে রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটা নিয়ে এসে দেখান। আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, আগামী শনিবার দিনই চেম্বার আছে বর্ধমানে। অনেক সময় কি হয় কি আর্লি স্টেজের মধ্যে আমাদের কিছু এক্স-রে রিপোর্টের মধ্যে ধরা পড়ে না, সেই কারণে জন্য আমাদেরকে এমআরআই রিপোর্টটা করতে হয়। আর্লি স্টেজে যখনই আপনার স্পন্ডিলাইসিসের কথা বলি, যদি আপনার অস্টিওফাইটসের কথা বলি বা অস্টিও আর্থ্রাইটিসের কথা বলি, সেটা কিন্তু আপনার এক্স-রে রিপোর্টের মধ্যে আসে না, সেটা কিন্তু এমআরআই রিপোর্টের মধ্যে আপনি জানতে পারেন আস্তে আস্তে কিন্তু আমার কিন্তু এই সমস্যাটা বাড়ছে। তো এই ধরনের যদি আপনার সমস্যা হয়ে থাকে তো আমি আপনাকে বলবো কি আপনি কোনো উল্টো পাল্টা জায়গা না গিয়ে শরীরকে নষ্ট না করে প্রপার যেরকম আপনি ডায়াগনোসিসটা জানতে পারছেন তার চিকিৎসা করান। আর আপনাকে বলবো কি আপনি এখন ভারী জিনিসটা তুলতে বারণ করছি, আপনাকে ভারী জিনিস তুলবেন না, আর কোমর ঝুঁকে বেশি কাজ করবেন না। চেষ্টা করুন আপনি একটা সরষের তেল, আপনি একটা বাটিতে সরষের তেল নিন, আর তার মধ্যে রসুন আর কালঞ্জি, ঠিক না, এইটাকে নিয়ে একটু বয়েল করুন। বয়েল করার পর যখন দেখবেন আপনার সরষের তেলটা একটা ব্ল্যাকিশ মতন হয়ে গেল, তখন সেই তেলটা কালো জিরা, রাইট, ঠিক আছে, তখন আপনি ওই তেলটাকে ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার পর ওই তেলটা নিয়ে আপনি কোমরে মালিশ করুন, আর কোমর থেকে নিচে পুরো পায়ে মালিশ করবেন, মানে নিচ থেকে উপরে যাবেন না, উপর থেকে পুরো নিচে পা অবধি মালিশটা করুন। খাওয়ার মধ্যে আপনার যে জিনিসটা গ্যাস ফর্ম করে, যেমনি বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কুমড়ো, তেঁতুলে টক, এই জিনিসটাকে আপনি অ্যাভয়েড করুন, তাতে আপনি অনেক ভালো থাকবেন, ঠিক না। শীতকালে আবার ব্যথাটা বেড়ে যায়, কারণটা হয় কি, হয় আমাদের শীতকালের মধ্যে আমাদের ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়, রক্ত সঞ্চার যখন আপনার বন্ধ হবে তখন কিন্তু আপনার ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই কারণের জন্য বললাম এই মালিশটা করলে কি হয় আমাদের নার্ভগুলো কিন্তু ভালো থাকে, ঠিক আছে। এটা একটা প্রাণায়াম, এটা একটা ব্যায়াম আছে, ঠিক আছে, এইটা যদি আপনি করেন তাতে কিন্তু অনেকটা আপনি ভালো থাকবেন, ঠিক না। একদম অনেকগুলো টিপস পেয়ে গেছেন, বর্ধমানে চেম্বার আছে, খুব রিসেন্ট, আপনি একবার দেখিয়ে নিন, রিপোর্ট নিয়ে চলে আসুন, উপকার পাবেন, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, হেল্পলাইন নাম্বার আমাদের টিভিতে তো রয়েছেই, আপনারা লিখে নিন, আমি একবার বলে দিই 9830235527 অথবা 9830235537। ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে 22 ফেব্রুয়ারি চেম্বার আছে, সর্বত্র চেম্বার আমি বলে দেবো সবটাই। আর কলকাতায় তো ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে চেম্বার, হাওড়াতেও হাওড়া শিবপুর, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর চেম্বার। যে কোনো রোগ পুষে রাখবেন না, বেশি দিন থাকলে আস্তে 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 জটিল হয়ে যায় ব্যাপারটা, সেখান থেকে আমি বলবো অল্প থাকতেই আপনারা এনবিপির কাছে চলে আসুন। এনবিপির ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনেক জায়গায় ক্লিনিক, চেম্বার, আপনারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছাকাছি কোথায় একটু জেনে চলে আসুন, রিপোর্ট বেস্ট ট্রিটমেন্ট হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আরেকজন বোধহয় ফোনে আছেন, একটু দেখে নিই, তারপর আবার আসছি আলোচনায়। আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে শুনছি, ডক্টর বি শর্মা আছেন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বগুড়া থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ দেখুন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। বলছি আমার খুব মাথা যন্ত্রণা করে, মানে হচ্ছে কন্টিনিউ করে, প্রায় রোজই করে, সাইনাসের ব্যথা নাকি বুঝতে পারছি না। কোন ডাক্তারকে দেখিয়েছেন আপনি?
না, এর আগে তো আমি দেখিনি। আচ্ছা, মাথা যন্ত্রণাটা আপনার অমৃতাঞ্জন দিয়ে তাতে কি হবে? আপনি ওষুধ যে খাচ্ছেন, আগে আপনি ডায়াগনোসিসটা করুন কি আপনার সাইনাস আছে না মাইগ্রেন আছে, কি ধরনের আপনি ওষুধটা খাচ্ছেন। এইসব ওষুধ খেয়েই তো সাইড এফেক্ট হবে। আপনার মাথা যন্ত্রণা কখন হয়? মানে রাতে হয়, রাত্রিবেলা হয়। রোদে থাকলে কি বেশি হয়? না, কোনো কিছু জার্নি করলে তখন খুব মারাত্মক আকারের হয়। আচ্ছা, আর সর্দি কি বারে বারে হয়? হ্যাঁ, সত্যি সর্দি বারে বারে হয়। তো অনেক সময় কি হয় দেখুন, সাইনাসের যে সমস্যাটা কি, সাইনাস কাকে বলা হয়, আমাদের মিউকাসটা জমে যায়, ঠিক না? তো মিউকাস যখন জমে যাবে তখন কিন্তু একটা তীব্র যন্ত্রণা হবে। আর এটা যখন আপনি দেখবেন কি ওয়েদার যখন চেঞ্জ হয় তখন বেশি হয়। বা দেখুন রাত্রিবেলায় কেন বেশি হচ্ছে, কেন রাত্রিবেলা শরীরের মধ্যে আমাদের মানে ঠান্ডাটা বেড়ে যায়। তো আপনাকে আমি বলবো কি একটা ব্যায়াম দেখাচ্ছি, এই ব্যায়ামটা করুন যাতে আমাদের এই জিনিসটা আপনার ক্লিয়ার থাকবে। আপনি লোম বিলোম এক নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা ধরে রেখে আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন, একটু সঙ্গে থাকুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রেখে আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন, ঠিক আছে? এইটা আপনি করুন। এর সাথে সাথে হ্যাঁ, অবশ্যই আপনি একটু লাইনে থাকুন, বলছি একটু সঙ্গে থাকুন ফোনে, একজনকে স্যার বলে নিক, তারপর আপনার ফোনটা নিচ্ছে, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো এই যে প্রাণায়ামটা আপনাকে বললাম, এই প্রাণায়ামটা আপনি করুন। এর সাথে সাথে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করান, ওষুধ অবশ্যই খান। ওষুধ খেয়ে তো ভালো হবে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি টাইপে আপনি ওষুধটা খাচ্ছেন সেটাই জানার বিষয় আছে। এইরকম ভুলভাল অ্যান্টিবায়োটিক ওষুধ না খেয়ে, তবে অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, আমাদের গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া দুটোই কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি আপনাকে বলবো ঠিকঠাক আপনি ট্রিটমেন্টটা করান। বাগুয়াহাটি থেকে যে সামনে চেম্বারটা রয়েছে আমাদের মধ্যম গ্রামে, প্রতি সোমবার, বুধবার, শুক্রবার 3 দিন আমাদের রুগী দেখা হয়। যখন আপনি সময় পেলে একটু এসে দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। ঠিক। মাথা ব্যথা এটাও কিন্তু ফেলে রাখবেন না, ওই টেম্পোরারি রিলিফ তা না, একদম ঠিক মতো প্রপার ট্রিটমেন্ট দিয়ে সেরে উঠুন, এটাই আমরা চাই। কে আছেন বলুন এবার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন স্যার। শুনছেন তো, লাইভ প্রোগ্রামে আছেন আপনি, বলুন কোথা থেকে কে বলছেন? বলছি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বলছি। কি রোগ আছে বলুন। বলছি ওই আমার হচ্ছে একটু নিয়ে থাকলে, একটু কিছুক্ষণ নিয়ে থাকলে কোমরটা সোজা করতে পারছি না। কোমরটা সোজা করতে গেলে কম করে কিছুক্ষণ পরে আমি আবার সোজা হবো। বয়স কত আপনার? বয়সটা বলুন। বয়স হচ্ছে 50। কোন জায়গায় পড়ে গেছিলেন? না, কোনোদিন তো করি না। বা কোমরে কোনো এক্সরে রিপোর্ট করেছেন? না, এক্সরে রিপোর্ট করি না। আচ্ছা, আর ভারী কাজ করেন কি আপনি? না, কোনো ভারী কাজ করি না, বসা কাজ করি। আচ্ছা, দেখুন আপনার যে বয়সটা বললেন না, এই বয়সের মধ্যে লাম্বার স্পন্ডাইলাইসিসটা হয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার রয়েছে। আমি আপনাকে বলবো কোমরে আপনি একটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে? এলএস স্পাইনে আপনি একটা এক্সরে রিপোর্টটা করান। আর তমলুকে পাশে যে চেম্বারটা রয়েছে, হেরিয়া আছে, ঠিক আছে, আর মেছেদা আছে, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে আপনি ওই এক্সরে রিপোর্টটা নিচে দেখা করুন। প্রথম জানুন কি আপনার ব্যথা কেন। আজকে দেখুন আপনি আমাকে ব্যথা বললেন, এই ব্যথার জন্য আমি আপনাকে হয়তো একটা টিপস বলে দেবো, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাতে কি হবে, আপনার রোগটা হয়তো স্বাভাবিক আপনি রিলিফ পেয়ে যাবেন, কিন্তু আগে জানুন কি আপনার ব্যথাটা কেন। আমি এই করার জন্য আপনাকে ডাইরেক্ট কি বললাম, আপনি আমার কাছে না এসে প্রথম আপনি এক্সরে রিপোর্টটা করান, আর এক্সরে রিপোর্টটা নিয়ে সাথে আমার কাছে আসুন। তাহলে কি হবে, আমাদের ইজি হবে আপনার ডায়াগনোসিসটা করা, আর ইজি হবে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া, ঠিক না? আর এর সাথে সাথে আপনাকে বলবো কি লাম্বার স্পন্ডাইলাইসিস যত কথা বলছিলাম, আপনি একটু টিভি পর্দায় থাকুন, আপনাকে বলে দিই কি করতে হবে। দেখুন লাম্বার স্পন্ডাইলাইসিস কি, আমাদের একটা বয়স হওয়ার পর আমাদের কোমরের যে হাড়গুলো আছে না, এগুলো ব্যান্ড হতে চালু হয়ে যায়। যে কারণে আপনি যখন বলছেন আমরা উঠতে গেলে আর ঝুঁকতে গেলে একটা কিন্তু টান টান ভাবটা আসছে, কেন কি আমাদের স্পাইন যেটা আছে না, ওটা ব্যান্ড হতে চালু হয়ে যায়। আর ব্যান্ড হওয়ার কারণে জন্য কি হয়, যে ভার্টিব্রা গুলো রয়েছে, ভার্টিব্রা গুলো আস্তে আস্তে বসে যায়, যার ফলে কোমরে কিন্তু যন্ত্রণা হয়। আবার এখান থেকে একটা নার্ভ আছে যেটা আমাদের পায়ের দিকে নামে, অনেক সময় কি নার্ভটা কিন্তু কমপ্লেক্স, নার্ভটা বসে যায়, ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়। তো আমি বলবো প্রপার আপনি ট্রিটমেন্ট করান, যেখানে আপনি অবশ্যই সুস্থ হবেন। আরেকজন কেউ আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডক্টর হালদার যে টিভিতে যে প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ আপনি বলুন কোথা থেকে কে বলছেন, লাইভেই ফোন করেছেন, বলুন। হ্যাঁ
শ্রীরামপুর থেকে বলুন, কি প্রবলেম বলুন, কি রোগ আছে বলুন, ডক্টর শর্মা আছেন লাইভে। আপনারও আপনার মায়ের? আচ্ছা, আপনারা কোনো ডাক্তারকে দেখাচ্ছেন? কোন ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা, এখন আপনি আপনার কি বলেছে, হাড় ক্ষয়ে যাচ্ছে তাই তো? কি বলেছে ডক্টর, কি বলছে? হাড় ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে যাচ্ছে? আমি করেছি, আমি সমস্ত এক্সরে রিপোর্টও করেছি, তাতে সেরকম কিছু নেই। আমাকে খালি বললো ব্যায়াম করতে। কিসের ব্যায়াম করবেন? ব্যায়াম তো অনেক ধরনের ব্যায়াম হয়। আপনার আগে রোগটা জানুন, রোগটা কোথায়, ঠিক না? আপনি ঠাকুর টিভি পড়তে থাকুন। আপনাকে বলি, আপনার মতনই একটা মানুষকে আজকে আমরা বাড়িতে দেখাবো, ঠিক আছে? যে মানুষটা দীর্ঘদিন ধরে আপনার মতনই অনেক ডাক্তারকে দেখিয়েছে, অনেক সংস্থার কাছে অনেক থেরাপি কিছু করে নিয়েছে, কিন্তু তাতেও কিন্তু সুফল পায়নি। কারণটা জানেন কি? কারণটা হচ্ছে একটাই, মানুষের যদি ডায়াগনোসিস যদি না হয় না, রোগ কিন্তু সারে না। তো আপনি যেটা বললেন কি এক্সরে রিপোর্টের মধ্যে কিছু নেই, তো এক্সরে রিপোর্টে নেই, তাহলে ব্যথা হচ্ছে কেন? তো নিশ্চয়ই কিছু আছে, তাহলে ব্যথা হচ্ছে। তো আগে জানুন কি আছে কি, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি, আপনার বৈদ্যবাড়ি থেকে বেলুর আপনার সামনে পড়বে, যেখানে প্রতি সোমবার শুক্রবার আমরা থাকি ওখানে। আপনি একটু ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। আশা করছি আপনাকে, আপনি প্রোগ্রামটার সঙ্গে থাকবেন, লাস্টে বাইট দেখাবো। ওই দেখানোর পরে আপনার হয়তো কিছুটা ভরসা চলে আসবে কি আপনার মতন মানুষই দীর্ঘদিন ধরে সব জায়গায় ঘোরার পর কিন্তু আমার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর কতটা অসুস্থ আছে। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, মেচেদা থেকে বলুন, কি প্রবলেম বলুন। ঘুম থেকে উঠে বা পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, তাই তো? আচ্ছা, আর পা কি ফুলে যায়? আচ্ছা, পেচ্ছাপটা কেমন হয়? আচ্ছা, বয়স কত আপনার? আচ্ছা, আপনার ইউরিক অ্যাসিড রিপোর্ট করা হয়েছে? আচ্ছা, আপনি একটা ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান, ঠিক আছে? এটা একটা রক্ত রিপোর্ট, একটা ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান। ইউরিক অ্যাসিড কিন্তু বাড়লে কি হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের পায়ে গোড়াতে ব্যথা হয়, তাকে আমরা গাউট বলি। আর এই প্রবলেম নিয়ে দীর্ঘদিন যদি থাকেন, আপনার কিন্তু কিডনিটাও খারাপ হবে। ইউরিক অ্যাসিড হচ্ছে ক্রিস্টাল, ঠিক আছে? এইটা আমাদের শরীরের মধ্যে যদি থাকলে পেচ্ছাপের সঙ্গে কিন্তু বেরোতে চালু হয়ে যায়, আর এটা কিডনির উপরে কিন্তু খারাপ একটা সৃষ্টি করে। তবে আপনাকে বলবো একটা ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান। সেটাই যদি আপনি থাকেন, সেটাই আমাদের চেম্বার আছে, ওখানে এসে একটু দেখা করুন না, ঠিক হয়ে যাবেন। ঢেঁড়স, টমেটো, মসুর ডাল এটা আপনি খাবেন না, ঠিক আছে? বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তমলুক থেকে বলছি, অর্পিতা সাহা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে সিজন চেঞ্জ হলেই না আমার পায়ের হাতে ফুসকুড়ি ফুসকুড়ি মতো বেরোয়। আচ্ছা, পায়ের পুরো পাতাতেই বেরোয়, গোড়ালি গুলোতে, তারপরে হাঁটুতে। তো আপনি কোনো রিপোর্ট করেছেন, ব্লাড রিপোর্ট, অ্যালার্জি রিপোর্ট? না, কোনো সময় তো এটা করা হয়নি। আপনার তো এক বছরও নয়, তো প্রত্যেক বছরই আপনার এই সমস্যাটা হয়। হ্যাঁ, তাহলে আপনি রিপোর্ট করেননি কেন এতদিন ধরে? আসলে এইটাই হচ্ছে সব থেকে বেশি বড় সমস্যা। আমাদের গ্রাম মানুষরা এই প্রপার ট্রিটমেন্ট না নিলে আমাদের শরীর কিন্তু খারাপ হয়ে যায়। আপনি পূর্ব মেদিনীপুরে কোথায় থাকেন? আমি ডোমজুড়ে। ডোমজুড়ে বললেন, আচ্ছা। তো ডোমজুড়ে পাশে যে চেম্বারটা হচ্ছে সেটা হচ্ছে বাল্টিগুড়ি বাজার, দাসনগর বাল্টিগুড়ি বাজার আছে না, একদম বাল্টিগুড়ি বাজারে আমাদের চেম্বার আছে। যদি দরকার হয় আপনি একটা ব্লাড রিপোর্ট করান, অ্যালার্জি রিপোর্ট, খুব বেশি পয়সা লাগবে না। রক্ত রিপোর্ট আছে যেটা হচ্ছে ব্লাড ফর IgE, এই রিপোর্টটা করান। এই রিপোর্ট করলে আপনি জানতে পারবেন শরীরের মধ্যে অ্যালার্জিটা কতটা বেশি আছে। আর চিংড়ি মাছ, ডিম, বেগুন খাবেন না, 3টে জিনিস বন্ধ করুন। আর ওই রিপোর্টটা নিয়ে দেখা করুন, কথা দিচ্ছি আপনাকে পুরোপুরি ভালো হয়ে যাবেন। ফোন করবেন সিজন চেঞ্জ হলে। কেমন আছেন? অনেক টিপস পাচ্ছেন। আর হেল্পলাইন নাম্বার খোলা, হেল্পলাইন নাম্বার দুটো লিখে রাখুন, কথা বলুন, এবং অবশ্যই বাল্টিকুড়ি বাজার দাসনগরে এসে দেখিয়ে নিন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি, বলুন। আমার 45 ইয়ার্স। আচ্ছা, আমার অস্টিও আর্থ্রাইটিস আছে বলতে কি, আমার এটা একদম হাড়ে হাত কেটে গেছে, ব্যাটিংটা একদমই নেই।
আচ্ছা, তো আমি কি করবো? কার্টিলেজ কি তৈরি করা সম্ভব? এখন তো আমাদের এলাকায় বলে দিচ্ছি আপনাকে ডাক্তারবাবু কি বলেছে? অপারেশন করতে বলেছে, নি রিপ্লেসমেন্ট? ডাক্তারবাবু কি অপারেশন বলেছেন? আচ্ছা, তা এখন আপনি কি বিচারছেন? নি রিপ্লেসমেন্ট করতে ভাবছেন? না, আমি বলছি এটাতে কি কোনোভাবে কার্টিলেজ তৈরি বা সেটা তো আমি আপনাকে বলবো, আমি অপারেশন করে যদি ভালো থাকতে পারি সেটাই জিজ্ঞাসা করছি। দেখুন আপনাকেই বলি, যেটা হচ্ছে আপনার যে প্রবলেমটা হয়েছে না, এই প্রবলেমের জন্য আপনি যদি মডার্ন মেডিসিনে যদি হেল্প নিতে চান তো সেটা আপনার অবশ্যই নি রিপ্লেসমেন্ট আছে, যেটা আপনাকে বলে দেওয়া হয়েছে। কিন্তু নি রিপ্লেসমেন্ট করলে কতটা কি সাকসেস রেট এটা আমি বলেছিলাম। এবার আপনার থেকে তাহলে স্টার্টটা করি। তো দেখুন, নি রিপ্লেসমেন্ট করলে না আপনি ভাবছেন কি আমি ভালো হয়ে যাবো, একদমই নয়। আমি নেগেটিভ কথা ধরি, ঠিক আছে, বা পজিটিভ করে নিয়ে, যদি আপনার নি রিপ্লেসমেন্ট করার পর আপনি 1 বছরের মধ্যে যদি আপনার ঠিক হয়েও যায়, আবার 1 বছর পরে কিন্তু এই সমস্যাটা আসবে, ঠিক আছে, ডেফিনেটলি আসবে। সাকসেস যদি হয়ে গেল আবার 1 বছর পরে আসবে, তো আবার কি করাবেন? আমাদের কাছে এইরকম পেশেন্ট আছে যারা 3বার 4বার কিন্তু নি রিপ্লেসমেন্ট করে নিয়েছে, তারা কিন্তু হুইল চেয়ারে আসছে। তো এই যে কার্টিলেজের যে কথা বললেন না, কি তৈরি করা যায় কিনা, অবশ্যই করা যায়। আয়ুর্বেদের মধ্যে রয়েছে, নালুকা রয়েছে, জানুবস্তি রয়েছে, এই মানে পঞ্চমঙ্গ থেরাপির মধ্যে এই পার্টগুলো বললাম আপনার রয়েছে, যেখানে করলে আপনি সুস্থ হতে পারবেন। আপনি একটা কাজ করুন, বেলা থাকে আর বেলা আপনার পাশেই চেম্বার রয়েছে, সেটা হচ্ছে একদম শিশুমঙ্গল যে হসপিটাল রয়েছে তার ঠিক উল্টো দিকে আমাদের হসপিটাল আছে। আপনি একটু রিপোর্টটা নিয়ে যোগাযোগ করুন, আর সেখানেই পঞ্চম থেরাপিটা হয়। আপনাকে খুব বেশি আমি দূরেও পাঠাবো না, সেখানে আপনি পঞ্চম থেরাপিটাও করতে পারবেন আর এই কার্টিলেজকে তৈরি করতে পারবেন। বিফোর আপনার ট্রিটমেন্ট কি রিপোর্ট আছে সেটা নিয়ে রাখবেন, আর আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করবেন। তো কতটা কি ডিফারেন্স আছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন উইদাউট এনি সার্জারি, ঠিক না? আমরা কোনো রকম সার্জারি করতে বলি না, উইদাউট সার্জারি আপনি এই সমস্যা থেকে ভালো হতে পারবেন। বাহ, হেল্পলাইন নাম্বারটা লিখুন কিন্তু সবাই, আমরা অবশ্যই টিভিতে প্রোভাইড করে দিয়েছি আপনাদের জন্য। আপনারা লিখে নিন 9830235527 এবং 37, এই দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছে। রিসেন্ট চেম্বারগুলো একটু আমি বলে দিই, শুনে নিন। হেরিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, গঙ্গাসাগরে আমাদের ওপেনিং আছে। গঙ্গাসাগরে কিন্তু 19 তারিখ ওপেনিং হচ্ছে, সাউথ 24 পরগনা গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা স্যার নিজে থাকবেন ওপেনিং এ। আচ্ছা, বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, শামপুরে ওপেনিং হয়ে গেছে, আবারও শামপুরে ডেট আছে, আপনারা পাবেন 25 তারিখে এই মাসে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। খড়গপুরে যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন, টিভির ভলিউম কমিয়ে রাখবেন, একটু সঙ্গে থাকুন 2 মিনিট। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য চেম্বার করবেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, ক্যানিং এ আবার ওপেনিং আছে 26 তারিখ, ডক্টর বি শর্মা ওপেনিং এ নিজে থাকছেন, টাটা জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকবেন, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা নিজে থাকছেন। দিল্লির ডেট আবার পড়ে গেছে, দিল্লিতে কিন্তু মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি সব মেট্রোপলিটন সিটি, সব ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসাম, ত্রিপুরা, সর্বত্র আপনারা পাচ্ছেন। কিন্তু বাংলাদেশেও আমাদের চেম্বার আছে, কলকাতা, হাওড়াতে তো রেগুলার চেম্বার। দিল্লিতে কিন্তু 22শে ফেব্রুয়ারি ডেট আছে, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, গঙ্গারামপুরেও ডক্টর এস ঘোষাল থাকছেন, এবং এর পাশাপাশি আগরতলাতে ডক্টর শর্মা নিজে থাকবেন, আর শিলচরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আপনারা কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করুন, যার যেখানে সুবিধা চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটাল রয়েছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট এসে থেকে আপনারা নিতে পারছেন, সব রোগের ক্ষেত্রে টক্সিন ফ্রি হতে পারছেন। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নিউটাউন থেকে স্নেহা দে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ডাক্তারবাবুর সাথে কি কথা বলা যাবে? ডাক্তারবাবু আছেন, বলছেন, শুনছেন, বলুন আপনার প্রবলেমটা বলুন এবার। হ্যাঁ বলছি, আমার না একটু ক্রিমি প্রবলেম হয় খুবই। আচ্ছা, তো কি করলে ঠিক হবে একটু বলুন। কৃমি যদি সমস্যা হয়ে থাকে, আপনি একটা কাজ করুন, 10 কর্ম ভান্ডার থেকে বাইবিডাং পাওয়া যায়, বাইবিডাং, হ্যাঁ, আপনি বাইবিডাংকে নিয়ে আসুন আর নিজে মিক্সিতেই আপনি ওটা ডাস্ট করে নিন, আর ডাস্ট করে নেওয়ার পর বাইবিডাং, ঠিক আছে, এটা একটা হার্বস নাম বললাম, হ্যাঁ, ওইটা আপনি নিয়ে এসে মিক্সিতে আপনি গুঁড়ো করুন। মিক্সিতে গুঁড়ো করার পর আপনি 1 চামচ সকালবেলা, 1 চামচ বিকালবেলা খেতে চালু করুন, যাতে আপনার এই কৃমিটা আর হবে না। এর সাথে সাথে আপনি
একটা এরকমও ট্রিটমেন্ট করুন যাতে এই বারবার যদি আপনার হচ্ছে সেটা কেন হচ্ছে। কৃমিটা কখন হয়? যখন কৃমিটা হওয়ার কারণটা হয় যখনই পেটের মধ্যে হয়তো আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে বা আপনার মিউকাস থাকলে, ঠিক না। আজকে দেখুন চিটি কখন লেগে যায়? যখন মিষ্টি রসটা পড়ে রয়েছে বা মিষ্টি আছে বা কিছু অনেক ধরে যদি ময়লাটা পড়ে রয়েছে তাহলে তো ঠিক কৃমিও কিন্তু সেই জিনিসটাই রয়েছে। আমাদের পেটের মধ্যে যদি কিছু ময়লা যদি পড়ে রয়েছে যেটা পরিষ্কার হতে পারছে না, মিউকাস দীর্ঘদিন আছে, তাহলে কিন্তু এটা হয়। তো বাইবেরিয়ান যেটা বললাম এটা কৃমি, আপনার উপায়টা বললাম, কিন্তু কৃমি কেন হচ্ছে সেটা জানুন আর তার উপরে ট্রিটমেন্টটা করুন। আর আদারওয়াইজ আপনি এই কৃমির সমস্যা থাকতে থাকতে শরীর ভেঙে যাবে। একটা মানুষ যদি আপনি যে খাওয়া দাওয়া করছেন শরীর যে ওয়েট রিডিউস হয়ে যাচ্ছে, ওয়েট বাড়ছে না, সেটার পিছনে কিন্তু কারণ থাকে আমাদের কৃমি, ঠিক আছে। কারণ আপনি যে যত প্রোটিন নিচ্ছেন সেই প্রোটিনটা আপনি খাচ্ছেন না, সেই কৃমি কিন্তু খেয়ে ফেলছে। তো আপনি একটু চেষ্টা করুন, আপনার তো সামনে চেম্বার নিউ টাউন থেকে মধ্যমগ্রামে চেম্বার আছে, ঘুরতে ফিরতে একবার এসে যান না, আর দেখান ওটা, দেখুন আপনার এই পেটের সমস্যা কি করে ভালো হয় আর কৃমি আবার হয় কি হয় না, ঠিক না। একদম, আর চিন্তা নেই, চলে আসুন একবার, ওষুধ নিন, আপনার কৃমির সমস্যা চলে যাবে। শুধু ছোটদের কৃমি হয় তা না, শুনলেন তো বড়দেরও কৃমি হয়। এবং ডক্টর শর্মা কিন্তু টিপস অনেক বলে দিচ্ছেন, ঘরে থেকে কিছু হার্বস ইউজ করে আপনারা ভালো থাকতেই পারেন। তারপরেও তো রয়েছে প্রপার মেডিসিন, আয়ুর্বেদ এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, একমাত্র যাদের এত সুনাম, এত বছর ধরে তারা কাজ করছেন। বহু পেশেন্ট একজন ভালো হন আরো 10 জনকে রেফার করেন, তারা এসেও কিন্তু সুস্থ হচ্ছেন। হ্যাঁ ডক্টর শর্মা, এবার আসি ব্যথা যন্ত্রণা, অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম। এনবিপিতে কিভাবে ট্রিটমেন্ট হয় এবং এটাও নিশ্চয়ই রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, পেশেন্টরা ধীরে ধীরে বুঝবেন যে কতটা ইমপ্রুভ করছেন তারা। এক্স্যাক্টলি, আজকে যে কথাটা আমরা আলোচনাতে ছিলাম, কিডনি রিপ্লেসমেন্ট করলেও তারা কিন্তু ভালো হতে পারে না। তো দেখুন আমাদের কাছে কিছু রয়েছে, আমাদের কাছে কিছু ওরাল মেডিসিন আছে যেটা নেওয়ার পর কি হয় আমরা রোগকে গাড়োয়াল দিয়ে দিই যাতে সমস্যাটা না বাড়ে, যেই জায়গা আছে সেই জায়গায় থাকুক, আস্তে আস্তে ভালো দিকে আসতে চালু হয়ে যায়। আর যখন পেশেন্ট কথা বলে কি আমি পুরোপুরি ভালো হতে চাই, তাহলে আয়ুর্বেদ মধ্যে একটা ক্রিয়া আছে পঞ্চকর্ম থেরাপি, এইটা যদি করতে চালু করেন, যেটা একটু আগে পেশেন্ট ফোন করেছিল তাকে আমি বলেছিলাম জানুবস্তি দিতে, নালুকা দিতে, তো এই দুটো যখন ট্রিটমেন্ট চালু হয় তাহলে কি ন্যাচুরালি ওনার কার্টিলেজটা তৈরি হতে চালু হয়ে যায়। তো যখনই নরম গদিটা মানে কার্টিলেজ যখন তৈরি হয়ে যাবে তাহলে কি হবে, হাড়গুলো কিন্তু জুড়তে বন্ধ হয়ে যাবে। তো যখন জুড়বে না তখন ব্যথা যন্ত্রণাটা চলে যাবে। তো এইটাই হচ্ছে মেইন টপিক, যেটা আপনার সমস্যা, রোগের উপরে চিকিৎসাটা করুন। ব্যথা বড়ি না খেয়ে আপনি রোগের চিকিৎসা করলে সম্পূর্ণভাবে অস্টিওআর্থ্রাইটিসকে ভালো করা যায়। বাহ, সুতরাং ব্যথা যন্ত্রণা হোক বা যে কোনো রোগ ব্যাধি হোক, আমি তো সবসময় বলি মাথার চুল থেকে পায়ের নখ, যে কোনো প্রবলেম ফেলে রাখবেন না, ট্রিটমেন্ট করান। আন্ডার ট্রিটমেন্ট এলে আপনারা ভালো হতে বাধ্য। এনবিপির হাত ধরুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, অল ওভার ইন্ডিয়া আমাদের চেম্বার ক্লিনিক রয়েছে। আপনারা শুধুমাত্র একটু হেল্পলাইনে ফোন করে আপনার কাছাকাছি কোথায় ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল একটু জেনে নিন। অক্লান্ত পরিশ্রম করেন আমাদের ডাক্তারবাবুরা এবং গ্রুপ অফ ডক্টরস রয়েছেন, সবাই ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা রয়েছেন। এবং আমাদের সিএমডি ডক্টর বি শর্মা নিজে আজকে ছিলেন আমাদের লাইভে। আপনারা অনেক কিছু জানলেন, অ্যাওয়্যার হলেন, কনসিয়াস হচ্ছেন। দিনে দিনে আরো প্রচার প্রসার হবে আমি জানি, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে দেখতে সময় শেষে চলে এসেছি, কিন্তু একজন পেশেন্টের ইন্টারভিউ বা বাইটটা একটু দেখিয়ে তারপর আমরা শেষ করব। আর আপনারা সঙ্গে থাকুন, তারও কিন্তু ব্যথা যন্ত্রণার কেস, কিভাবে তিনি ইমপ্রুভ করছেন, কিভাবে এসছেন, সবটাই শুনুন। আর ডক্টর শর্মাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য, অনেক ধন্যবাদ। আবার পরে নিশ্চয়ই তাকে পাবো, সময় করে তাকে আবার আমন্ত্রণ জানালাম আসার জন্য আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ করছি। আর ইন্টারভিউটা এবার শুনে নিন। ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কতদিন হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন
সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে।